हेलो बच्चों, वेलकम टू माई चैनल फिजिक्स ऑन टॉप यूट्यूब चैनल फिजिक्स ऑन टॉप यूट्यूब चैनल अच्छा फिजिक्स ऑन टॉप यूट्यूब চ্যানেলে আচ্ছা ফিজিক্স অন টপ ভিতরে তড়িৎ কোষ বা তাকে সার্কিট ফার্কিট যেখানে রয়েছে সেই চ্যাপ্টারটির লেকচার 1 প্রবাহী তড়িৎ বলে অনেক লোক এই চ্যাপ্টারটিকে যেখানে ওহমের সূত্র আরও আছে ফিজিক্স অন টপ থার্ড সেমিস্টার এইচএস 12 যেই নিট থার্ড সেমিস্টার বিশেষ করে এখান থেকেই প্রশ্ন আসবে। আমি যেগুলো করাচ্ছি এই টপিকগুলো করে যাও, আমি সব টপিক কভার করছি এবং ইম্পর্ট্যান্ট সব কনসেপ্ট করিয়ে দেবো, মানে সব করানো হবে। আচ্ছা, লেকচার 1 এই চ্যাপ্টারটি বেশি ডিমান্ড ছিল তাই এই চ্যাপ্টারটি করছি। ওহমের সূত্র এবং এখানে হোমওয়ার্ক দেবো, তোমরা কমেন্টে জানাবে ওহমের সূত্র কি। ওহমের সূত্র এইটাই আছে। এবার তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি? তড়িৎ প্রবাহ মাত্রা যাকে আই দ্বারা ডিনোট করা হবে, আই দ্বারা। তো আই আই এই যে আই এই যে আই ইজিক্যাল টু তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজিক্যাল টু কিউ বাই টি। একে আই ইজিক্যাল টু কিউ বাই টি ফর্মুলাটি নোট করো। কিউটা কি? কিউটা হচ্ছে তড়িৎ আধান। কিউটা কি? তড়িৎ আধান। কিউটা কি? তড়িৎ আধান। টিটা কি? সময়। টিটা কি? সময়। তাহলে দেখো আই ইজিক্যাল টু কিউ বাই টি, কিউ ইজিক্যাল টু কত? আই ইন্টু টি। আচ্ছা, যদি এই ফর্মুলাটা বুঝতে পেরেছো নাকি? দেখো কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি, আই ইজিক্যাল টু কিউ বাই টি। কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি। আবার এই দেখো আই ইজিক্যাল টু যদি আমি ছোট ফর্মে লিখি, মানে ডিফারেন্সিয়াল ফর্মে, ডি কিউ বাই ডিটি। আই ইজিক্যাল টু ডি কিউ বাই ডিটি। আই ইজিক্যাল টু ডি কিউ বাই ডিটি। তাহলে যদি একটা আই অর্থাৎ কিউ ধরি কিউ ইজিক্যাল টু, তোরা যদি একটা কোশ্চেন ধরি এরকম পড়লো কিউ ইজিক্যাল টু 2t প্লাস 1, তাহলে চার্জ কত? তাহলে ডি কিউ বাই ডিটি। তাহলে ডি কিউ বাই ডিটি মানে কত? ডি কিউ বাই ডিটি মানে কত? আই। তাহলে ডি কিউ বাই ডিটি ইজিক্যাল টু 2 আর 1 এর ডেরিভেটিভ 0, 1 প্লাস 0। তাহলে অ্যান্সার কত হচ্ছে? আই এর মান আই ইজিক্যাল টু কত বেরোচ্ছে? 2। তাহলে কত বেরোচ্ছে? আই এর মান 2। আর ডি কিউ ইজিক্যাল টু আই ডিটি। যদি যদি কিউ বার করতে বলে তখন কি করবে? ইন্টিগ্রেশন করবে। কিউ বার করতে বললে ইন্টিগ্রেশন করবে। বুঝতে পেরেছো? তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজিক্যাল টু ফর্মুলাটা এইটা মনে রাখবে এবং এবং আই ইজিক্যাল টু ডি কিউ বাই ডিটি। যদি কিউটা টাইমের এতে রেসপেক্টে দেয়, মানে এতে দেয়, কিউ ইজিক্যাল টু টাইমের ফাংশান যেহেতু হয়, ফাংশান যদি থাকে তাহলে আই বার করার নিয়ম এই কিউটাকে ডিফারেন্ট করতে হবে, মানে এই ডেরিভেটিভ করতে হবে। আর যদি এরকম থাকে আইডিটি, মানে আই দেওয়া থাকে টির ফর্মে, তখন কি করবে? ইন্টিগ্রেশন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আছে ওহমের সূত্র। ওহমের সূত্র কি স্যার? ওহমের সূত্র সবাই জানি, ভি ইজিক্যাল টু আই ইন্টু আর। ভি ইজিক্যাল টু আই ইন্টু আর। এখানে আই ইজিক্যাল টু কত বেরোচ্ছে? ভি বাই আর। ওহমের সূত্রে এইটা জেনে রাখো। আর আরটা কি? আরটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, ধ্রুবক, একে ধ্রুবক বলে। এটা হচ্ছে রোধ। এটা হচ্ছে কি? রোধ। আরটা কি? রোধ। আইটা কি? এই যে তড়িৎ প্রবাহ মাত্রা। ভিটা কি? এই ভিটা হচ্ছে বিভব। ভিটা কি? বিভব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার রোধাঙ্ক। রোধাঙ্কটা কি স্যার? রোধাঙ্ক রোধ, রোধ যেটা হচ্ছে রোধ, এটা হচ্ছে রোধ। এই রোধ কত? রোধ হচ্ছে আর, এই রোধটা হচ্ছে আর। আর রোধাঙ্ক হচ্ছে রো। যে রোধাঙ্ক এটা হচ্ছে রো। রো ইজিক্যাল টু রো বলছি একটা রো, রো এবং আর এর মধ্যে যে সম্পর্ক, রো এবং আর এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে আর ইজিক্যাল টু রো ইন্টু এল বাই এ। এইটা মনে রেখো। আর ইজিক্যাল টু রো ইন্টু এল বাই এ। এবার কিছু শর্ট ট্রিক্স আছে, দেখো শর্ট ট্রিক্সটা দেখো। তারের দৈর্ঘ্য, আচ্ছা এটা বুঝতে পেরেছো? এই ফর্মুলাটা মনে রেখো। একটা শর্ট ট্রিক্স আছে,
তারের দৈর্ঘ্য এন গুণ করলে আর ড্যাশ ইজিক্যাল টু হয় এন স্কোয়ার আর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রুফ করছি দেখুন আমরা ধরি আর ইজিক্যাল টু রো ইন্টু কি জানি এল বাই এ, এবং আর ড্যাশ ধরি রো। রো সবার ক্ষেত্রে কিন্তু সেম হয়। একটা ম্যাটার মানে একটা বস্তু, তার ক্ষেত্রে রো, মানে একটা রড, তার ক্ষেত্রে রড একই, আরেকটাও রড, তার ক্ষেত্রেও একটা রডের ক্ষেত্রে কিন্তু রো, মানে ম্যাটেরিয়ালের একটাই রো একই হয়। আচ্ছা, কিন্তু তাদের লেন্থ আর এরিয়া, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে ক্ষেত্রফল, ই ড্যাশ চেঞ্জ করলাম। তো বলছে যে কি বলছি, দৈর্ঘ্য এন গুণ মানে কত স্যার? দৈর্ঘ্য এন গুণ মানে আর ড্যাশ ইজিক্যাল টু রো ইন্টু এন এল বাই এরিয়া। এরিয়া কত? এরিয়া লেন্থ যদি এন গুণ করে, লেন্থ যদি এন গুণ করে, লেন্থ এই দেখুন দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটাকে কি বলেছি এন গুণ করেছি, তাহলে এই যে এই দেখ দৈর্ঘ্যটাকে যদি এন গুণ করে তাহলে এল ড্যাশ সমান সমান এন এল। আরেকটা সূত্র আমরা এ ড্যাশ, তো এই দেখ এ ড্যাশ ফর্মুলাটি কি? ফর্মুলাটা হচ্ছে এ ড্যাশ এল ড্যাশ ইজিক্যাল টু এ এল। এ ড্যাশ কত? এ ড্যাশ কি এ ড্যাশ, এল ড্যাশ কত? এন এল ইজিক্যাল টু এ ইন্টু এল। এ ড্যাশ এ ড্যাশ হচ্ছে এ। আচ্ছা এরিয়াটা, আচ্ছা এই ফর্মুলাটাকে তুই যদি এরকম করে বুঝিস তাহলে তোদের সুবিধা হবে। দেখ এ বাই এ ড্যাশ ইজিক্যাল টু এ ড্যাশ বাই এ ইজিক্যাল টু এল বাই এল ড্যাশ, তাই তো এ ড্যাশ এল ড্যাশ ইজিক্যাল টু এ এল। এ ড্যাশ এল ড্যাশ এ ড্যাশ বাই এ ইজিক্যাল টু এল বাই এল ড্যাশ। এল কত? এল বাই এল ড্যাশ কত? এন এল। তাহলে এল কাটা, তাহলে বাড়াচ্ছে এ ড্যাশ বাই এ ইজিক্যাল টু এল বাই এল ড্যাশ ইজিক্যাল টু 1/n। দেখ দাঁড়া, এই দেখ ই ড্যাশ বাই এ ইজিক্যাল টু, এই দেখ আমি কী করেছি প্রথমে এল ড্যাশ ইজিক্যাল টু এন এল, আবার এ ড্যাশ আমরা জানি এ ড্যাশ বাই এ ইজিক্যাল টু এল বাই এল ড্যাশ, এ ড্যাশ এল ড্যাশ ইজিক্যাল টু এ এল, তাই জন্য এরকম লিখেছি। আর এল মানে কত? এল ড্যাশ কত? এন এল করেছি। এ ড্যাশ বাই এ ইজিক্যাল টু এল বাই এল ড্যাশ ইজিক্যাল টু কত? 1/n। আচ্ছা এবার দেখ আমরা পেয়েছিলাম আর ড্যাশ বাই আর ইজিক্যাল টু কত? আর ড্যাশ বাই আর ইজিক্যাল টু রো কাটবে, রো কাটবে, এল ড্যাশ বাই এল ইন্টু এ বাই এ ড্যাশ। দেখ হ্যাঁ স্যার এটা তো হচ্ছে, তাহলে আর ড্যাশ বাই আর, তাহলে দেখ এখানে দেখ একটু আর ড্যাশ বাই আর ইজিক্যাল টু কত? এল ড্যাশ বাই এল ড্যাশ বাই এল কত? এল ড্যাশ বাই এল কত? এল ড্যাশ বাই এল, স্যার এল ড্যাশ বাই এল, এই তো এল ড্যাশ বাই এল মানে এন ইন্টু এন ইজিক্যাল টু এন স্কোয়ার। তাহলে আর ড্যাশ ইজিক্যাল টু এন স্কোয়ার আর। ডাইরেক্ট ফর্মুলা মনে রাখ তোরা, যে তারের দৈর্ঘ্য যদি এন গুণ করা হয় তাইলে আর ড্যাশ হয় এন স্কোয়ার আর। এই ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবি, ডাইরেক্ট। আর তোদের এই যে প্রুফ, এই যে একটা প্রুফ এখান থেকে শুরু করে প্রুফটা এতটা অবধি করেছি, দেখে নিস। আচ্ছা এবার কি আছে আমাদের এর পরের পার্ট? তুল্যরোধ। একটা শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। যেহেতু তোদের এমসিকিউ, তাহলে এগুলো আসার চান্স কিন্তু প্রবল আছে। তুল্যরোধ কি? তুল্যরোধ হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল, আর একটা সমবায় আছে এটা মিশ্র সমবায়। আচ্ছা প্রথমে দেখ শ্রেণী সমবায় যদি দেখি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য মনে রাখবি। শ্রেণীর ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য মনে রাখবি। কি কি স্যার? শ্রেণীর ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য মনে রাখবি। কি কি স্যার? শ্রেণীর ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য দেখ, আর ইকুইভ্যালেন্ট মানে যদি এরকম আর একটা আর, এটা আর ওয়ান আর টু, যদি রোধ
শ্রেণী সমবায় থাকে তাহলে আর ইকুইভ্যালেন্ট হয় মানে সমতুল্য রোধ হয় R1 প্লাস R2, এটা শুদ্ধ সূত্র হবে। আর ইকুইভ্যালেন্ট হয় R1 প্লাস R2। আর এখানে কি হয়, কারেন্ট সমান হয় কিন্তু বিভব প্রভেদ আর রেসপেক্টে V1 R2 এতে V2 V1 V2 আলাদা হয়, V1 V2 কি হয়, আলাদা হয়। আচ্ছা এবার দেখ V1 V2 আলাদা হয়। এবার দেখ এটা শ্রেণী সময়ের ক্ষেত্রে দুটি কী কী বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য বললাম যে শ্রেণী সময়ের ক্ষেত্রে কারেন্ট একই হয় আর বিভব আলাদা হয়। সমান্তরাল সমবায় তার উল্টো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হয় আর ইকুইভ্যালেন্ট। ছবিটা দেখ, ছবিটা হচ্ছে R1 R2 R3 যতগুলো সমবায় থাকবে না কেন আর ইকুইভ্যালেন্ট সমান হয় 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r2। আচ্ছা এখানে একটা তোদের কথা বলে রাখি যে যদি সমান্তরাল সমবায় দুটি রোধ, এই যে একটি রোধ R1 R2 যুক্ত থাকে সরাসরি আর ইকুইভ্যালেন্ট, এর ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট লিখে দিবি, এখান থেকেও বার করলে হবে, এখানে 1/r3 এখান থেকে বার করলে হবে। এই ফর্মুলাটা ডাইরেক্ট R1 R2 যদি দুটো সমবায় ভিন্ন রোধ হতে পারি R1 প্লাস R2, এটা মনে রাখ। দেখ এটা বুঝতে পেরেছিস নাকি, দেখ শ্রেণী আর সমান্তরাল, এরপরে এদের কিছু শর্ট ট্রিক্স শেখাচ্ছি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শর্ট ট্রিক্স যেটা বলছি, দেখুন শ্রেণী সময়ের ক্ষেত্রে প্রথম শর্ট ট্রিক্সগুলো বলে দিচ্ছি। শ্রেণী সময়ের ক্ষেত্রে আমরা দেখলাম আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2 হয়। আচ্ছা এবার দেখ যদি একটা রোধ এরকম আর 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 ডট 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 এন সংখ্যক আছে এরকম আর আর আর, তার ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট হয় এন ইন্টু আর ইকুইভ্যালেন্ট কত হয়, এন ইন্টু আর। আচ্ছা এখানে কত, আই ইজিক্যাল টু কত, ভি বাই আর। তাহলে আই ইজিক্যাল টু টোটাল কারেন্ট আই ইজিক্যাল টু ভি তো একটা দেওয়া থাকবে, এখান থেকে যে যুক্ত করা হলো সেটা ভি, এই ভি এই ভি বাই আর ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা কারেন্ট বার করতে পারবো। দেখ বুঝতে পেরেছিস নাকি, দেখ এটা হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে যাবতীয় সূত্র। সমান্তরালের ক্ষেত্রে কি, সমান্তরালের ক্ষেত্রে কি স্যার, সমান্তরালের ক্ষেত্রে যদি আমরা দেখলাম আর 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এবং দুটি রোধ R1 যে একটা দুটি রোধ যদি থাকে তখন আর ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু হয় R1 R2 বাই R1 প্লাস R2, এই ফর্মুলাটা। এবার দেখ যদি এরকম হয় আর 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 এরকম এন সংখ্যক যদি লেগে থাকে তাহলে এর ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট হয় আর বাই যতগুলো আছে, এর ক্ষেত্রে কি হয়, কারেন্ট আলাদা হয়। আচ্ছা এর আরেকটি সঠিক শিখাচ্ছি কারেন্ট বার করার। দেখ শর্ট ট্রিক্স কারেন্ট বার করার, জ্যাক এরকম যদি থাকে, এরকম দেওয়া থাকবে অনেক প্রশ্নে, ভি R1 R2, এখানে মূল প্রবাহ দেওয়া থাকবে I0, নাহলে তুই I0ও বার করতে পারবি। যদি I0 না দেওয়া থাকে I0 ইজিক্যাল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট কত, এই যে আর ইকুইভ্যালেন্ট হবে এইটা, এই যে এই সমবায়টি যে এঁকেছি এর ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট হবে এইটা। আচ্ছা এইবার দেখ এইবার বলছি I1 এখান থেকে যদি যাই কারেন্ট I1, এখান থেকে যদি যাই কারেন্ট I1 ইজিক্যাল টু কী হবে, I1 ইজিক্যাল টু হবে মূল প্রবাহ I0 ইন্টু R1 এর ক্ষেত্রে বার করছি তাই জন্য R2 বাই R1 প্লাস R2, আর নিশ্চয়ই তোরা I2 পেয়ে যাবি। I2 কত, I2 ইজিক্যাল টু মূল প্রবাহ I0 ইন্টু R1 বাই R1 প্লাস R2। এটা বুঝতে পেরেছিস, এটাও বুঝতে পেরেছিস। I0 পেয়ে যাবি কি করে, I0 ইজিক্যাল টু
ভিন বাই আর ইকুইভ্যালেন্ট এখান থেকেও পেয়ে যাবে। দেখ বুঝতে পারলি নাকি? এই যে দুটি সূত্র, এই দুটো কিন্তু মনে রাখবে। আচ্ছা, একটা এখানে যাবতীয় যে শ্রেণী সমান্তরাল এগুলো সব করিয়ে দিলাম। এগুলো কিন্তু থার্ড সেমিস্টার মানে যেগুলো করাচ্ছি ইম্পর্ট্যান্ট স্টার্ট ইম্পর্ট্যান্ট কিন্তু যেগুলো যেগুলো সব করাচ্ছি আমি কিন্তু সব করাচ্ছি এবং ইম্পর্ট্যান্ট। আর ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। আচ্ছা, এরপরে কিছু গণিত দিক মানে এতটাও এর উপর কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো বলে নিয়ে এসেছিলাম। দেখ এটা কত, আর ইকুইভ্যালেন্ট কত বল, তিনটে আছে একই সংখ্যক আর বাই 3। এখানে তুই কমেন্টে জানা আই কত হবে, এখানে কমেন্টে জানা এই সিরিজের ক্ষেত্রে আই কত হবে। আচ্ছা, এটা কি আইআইটির কোশ্চেন, একটা আইআইটি পুরনো ছাড়ের একটা কোশ্চেন। 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত বল। এই যে এই অ্যান্সারটা কই দে, কই অ্যান্সারটা, যে অ্যান্সার দিবে তাকে বুঝাবো সে ভালো এবং পড়াশোনা করছে। আচ্ছা, এখন আমি তোদের কেস ওয়ান এই যে অনেক যে তড়িৎ প্রবাহ কঠিন ইনফিনিটি কেস এগুলো আছে, আমি ভিডিওটা লং করছি না, তাই জন্য এগুলো আমি পরের ভিডিওতে দেবো, ছোট ছোট ভিডিও করে দেবো, তোরা দেখে নিবি। সব করানো হবে। এই যে কেস ওয়ান কেস টু অনেক কেস আছে সেগুলো করিয়ে দেবো। তো এত দূর। আর এই যে গোটা কয়েক যে কোশ্চেন আছে এগুলো করবি, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবি। আর যদি প্রবলেম হয় বলবি, আর এগুলো কমেন্টে উত্তর জানা সব এগুলো, এটা উত্তর, এটার উত্তর। আচ্ছা, এটা বল একের অ্যান্সার এরকম বলে দিবি, একের অ্যান্সার, দুইয়ের অ্যান্সার, এটার অ্যান্সার দিতে হবে না, এটা তিনের অ্যান্সার, তিনের দাগের কোশ্চেন, এটা চারের দাগের কোশ্চেন। যদি প্রবলেম হয় এগুলো আমি পরের ভিডিওতে আবার সলভ করে দেবো। তো লাইক করো, একটু সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে ফলো করে রেখো।